গত কয়েকদিন আগে মুর্শিদাবাদের সুতি থানার চকবাহাদুরপুরের বাসিন্দা জুয়েল রানা পরিযায়ী শ্রমিক উড়িষ্যায় তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। জুয়েল রানার পরিবারের সঙ্গে দেখা করার জন্য আজাদ সমাজ পার্টির রাজ্য ইনচার্জ ইমতিয়াজ আহমেদ মোল্লা আজকে সাক্ষাৎ করতে আসেন। সুতি থানা চকবাহাদুরপুরে তার ফ্যামিলির সঙ্গে কথা বলেন এবং তিনি বলেন যে উড়িষ্যায় সম্বলপুরে এর আগে বছর অর্থাৎ 1 বছর আগে জুয়েল রানার বাবাকে মারা হয় এবং তার কোমর ভেঙে দেয় এবং সে জান বাঁচিয়ে চলে আসে মুর্শিদাবাদে। আর রাজ্যে কাজ নাই বলে সেই জায়গাতে আবার নিজের ছেলেকে পাঠাতে হলো পরিযায়ী শ্রমিক হিসেবে। আর সেখান থেকে লাশ হয়ে বাড়ি ফিরল মুর্শিদাবাদের সুতি থানা চকবাহাদুরপুরে। সেই ফ্যামিলির সঙ্গে সাক্ষাৎ করে কি বললেন ইমতিয়াজ আহমেদ মোল্লা শুনে নেব আমরা। তাকে তো উড়িষ্যায় পিটিয়ে খুন করা হয়েছে, কি বলবেন? বলার অনেক কিছু নেই, ভাবার অনেক কিছু আছে। জুয়েল রানার তার মায়ের কোল খালি করে চলে গেল, মায়ের একমাত্র সন্তান, তার 2টি বোন আছে। এখানে আসলাম যখন আরও কথা বললাম তো জানতে পারলাম যে 1 বছর আগে ওই একই জায়গায় ওর বাবাকে মেরে ওর কোমর ভেঙে দেওয়া হয়, ঘুষালি নিয়ে তাড়া করা হয়, মোবাইল টাকা পয়সা কেড়ে নেওয়া হয়, সে প্রাণ বাঁচিয়ে চলে আসে। ক্ষুধা কি জিনিস ভাবুন, তার বাবা যেখান থেকে মার খেয়ে প্রাণ নিয়ে পালিয়ে আসলো সেখানেই তার ছেলেকে বাঁটাতে বাধ্য হলো। তার মানে রাজ্যে কাজ নেই। এখানে এসে আমি বলছি যে গ্রামের সমস্ত ছেলেটি বাইরে কাজ করে, কেউ বিহারে, কেউ ঝাড়খণ্ডে, কেউ উড়িষ্যায়। উড়িষ্যায় এখন অত্যাচার বেশি হচ্ছে, কাল যে অন্য জায়গা হবে না তার কোনো ঠিক নেই। এবং এইখানে বুঝলাম ওইখানে যত কনস্ট্রাকশনের কাজ, যত ফেরিওয়ালা, সব বাংলার শ্রমিক কাজ করে এবং হাজার হাজার, মানে সংখ্যা বলা সম্ভব না, তারা সবাই পালিয়ে চলে আসছে। তো এইখানের বলার একটাই কথা, মুখ্যমন্ত্রী আপনি চাইলে 1 ঘন্টায় সব থামিয়ে দিতে পারেন, আপনার হাতে সব কিছু আছে। পশ্চিমবাংলায় এমন কোন রাজ্যের মানুষ কাজের জন্য থাকে না আপনি বলেন? আপনারা পঞ্চায়েতে একটা বুথ দখল করার জন্য প্রতি পঞ্চায়েতে 50টা 70টা 80টা মানুষকে আপনারা খুন করেন এই বাংলায়। আর আজকে আপনি তো প্রথম কথা বলেন না, মাঝেও একবার বলেছিলেন তোমরা চলে এসো 5000 টাকা করে দেবো। ওইখানে আপনি কি জানেন কত বড় বড় ব্যবসায়ী আছে এই বাংলার যারা কোটি কোটি টাকা ইনভেস্টমেন্ট করে ব্যবসা করছে? আপনি চান তারা সব চলে আসুক আর 5000 টাকায় সংসার চলে? এসব ভাওতাবাজির কথা। আপনি পরশু দিনে যেটা বললেন, আপনার কথাটা মানে বুঝলে গা শিউরে উঠবে। আপনি বললেন আপনারা এখনো চলে আসছেন না কেন, আপনারা তাড়াতাড়ি চলে আসেন, যেন মনে হচ্ছে উনি খুব দরদি, কিন্তু ওই কথার মধ্যে ভয়ঙ্কর একটা তথ্য লুকিয়েছিল। উনি বললেন উড়িষ্যায় তোমরা বাঙালিদের বাংলা কথা বলে বাংলাদেশি বলে মারছো, কিন্তু আমার এখানে প্রচুর উড়িষ্যার লোক থাকে, আমরা কিন্তু তাদের মারি না, আমরা তাদের আপনজন মনে করি, তাদের সুরক্ষা দিচ্ছি, তারা আমাদের মাঝখানে থাকবে, তাদের কিছু হবে না। মানে আমার কথায় মনে হলো মুখ্যমন্ত্রী এইটা বললেন তোমরা ওখানে যতই মারো আমরা কিন্তু তোমাদের উড়িষ্যার লোকদের এখানে প্রোটেকশন দেবো। আপনি এখানে একটা উড়িষ্যার লোককে ধাক্কা দিয়ে দেখুন, মারা তো দূরের কথা, একটা গাল দিয়ে দেখুন, বেঙ্গল পুলিশ আপনাকে তুলে নিয়ে গিয়ে কেস দিয়ে পিটিয়ে ভিতরে করে দেবে। এটা RSS এর সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং। তোমরা ওইখানে বাঙালিদের মারো, আমরা ভদ্রতায় বাঙালি বলি, আসলে তো মুসলমান। ওরা শুধু বাঙালি না, বাঙালি কিছু অমুসলমানও হয়তো ভুলবশত হাতে পড়ে যাচ্ছে, কিন্তু টার্গেট মুসলমান। নবীন পটনায়কের সময়, বিজু পটনায়কের সময় এই ঘটনা ঘটেনি।